ধর্ম খুবই একটা সেন্সিটিভ বিষয়, কারণ এটার অবস্থান হচ্ছে মনের গভীরে। তো এই ধর্ম নিয়ে প্রতারণা করা, বিশ্বাসঘাতকতা করা, এটা আমার কাছে যুক্তিসম্মত না। এই জন্যই আমি আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে শেয়ার করার জন্য বসছি। আপনারা আমার সাথে থাকবেন। কোরআন কি বলে দেখেন, আর আমাদের হুজুরা কী বলে দেখেন। কোরআনে কী বলছে দেখেন। কোরআনে বলতেছে যে কোরআনের বাণী মিথ্যে রচনা নয়, পূর্বের গ্রন্থে যা আছে তার সমর্থক এবং সমস্ত কিছু। তো এখানে এটা আছে কোথায়? এটা আছে সূরা রাদের 111 নম্বর আয়াত। খুবই ইম্পর্ট্যান্ট বিষয়। দেখেন যে পূর্ব গ্রন্থে যা আছে তার সমর্থক। এখন আপনারা যদি দেখতেন যে কোরআনে যা যা আছে এই একই কথা তাওরাতে, জবুরে, ইনজিলে, বাইবেলে, জেন্দাবেস্তা আবেস্তায়, ত্রিপিটকে, মিশরীয় পুরাণ, গ্রিক পুরাণ, রোমান পুরাণ আর বেদে আমি এই পর্যন্ত পাইছি। আরও আছে, সেখানে আমি যাবো না। মূল বিষয়গুলো কিন্তু একই কাহিনী। তো একই কাহিনী আপনি কীভাবে বলতে চান? যেমন আমাদের ইসলাম ধর্মে আছে নুহের বন্যার কাহিনী, আছে না? আছে। আমাদের ইসলাম ধর্মে নুহ নবীর যে বন্যার কাহিনী আছে এটা আছে। তারপরে এই বন্যার একই কাহিনী এটা আছে তাওরাতে, জবুরে, ইনজিলে, বাইবেলে, জেনেসিসে, তালমুদে, সব জায়গায় এই বন্যার কাহিনী আছে। হ্যাঁ, তারপরে আপনার এই যে ধর্ম সেখানেও আছে। কারণ যারা বিশেষজ্ঞ, যারা ধর্ম নিয়ে আজীবন গবেষণা করে আসছে, তাদের বিশ্বাস যে এই ধর্ম থেকেই পরবর্তীতে এই তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কোরআনের ধর্ম। যাক, সেখানে আমি যাবো না। তো এখানে সেই যে পৃথিবীর, নট অনলি বাংলাদেশ, ইন্ডিয়া আর পাকিস্তান, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীতে যে ধর্মের বিশালতা, ব্যাপকতা, আজ থেকে 10,000 বছর আগের যে পৃথিবীর প্রথম লিখিত গ্রন্থ, সেই গ্রন্থ হচ্ছে গিলগামেশের মহাকাব্য। তো সেই গিলগামেশের মহাকাব্যে আপনার পৃথিবীতে এক মহাপ্রলয় হয়েছিল। হয়ে সমস্ত মানুষ ডুবে গিয়েছিল, মারা গেছিল, এরকম কাহিনী আছে। তখন হয়তো এমন সময় ছিল পৃথিবীর লোক সংখ্যা হয়তো কম ছিল আর কি, এরকম হবে ঘটনা। তো সেই মহাপ্লাবন থেকে পুতনা পিস্তিমের যে পরিবার, সেই পুতনা পিস্তিমের পরিবার সুরক্ষিত ছিল, ঈশ্বর তাদেরকে রক্ষা করছিলেন। তো এই যে গিলগামেশের যে মহাকাব্য, সেই গিলগামেশের মহাকাব্যের যে নায়ক গিলগামেশ, তার বন্ধু মারা যায়, আরও অনেকে যখন মারা শুরু হয়ে গেল, তখন সে অমরত্ব লাভের আশায় সেই পুতনা পিস্তিমের কাছে গিয়েছিলেন এবং এই পুতনা পিস্তিম অমরত্ব লাভের জন্য এক প্রকার গাছের শিকড় দিয়েছিলেন। একথা সত্য, যে শিকড়টা তিনি সাগরের গভীর থেকে সংগ্রহ করেছিলেন, কিন্তু সাপে সেটা খেয়ে ফেলে। সাপে সেই গাছের লতাগুলো খেয়ে ফেলে, ফলে আর তার অমরত্ব লাভ করার সম্ভব হয় নাই। এই যে বন্যার কাহিনী, আর তারপরে আপনার মিশরীয় যে পুরাণে আছে বন্যার কাহিনী তো আছেই, কারণ মিশর হচ্ছে নীল নদের দান। তো এখানে প্রায় বন্যা হতো। সেই বন্যার কাহিনী ব্যাপকভাবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিস্তারিত আছে। এই তারপরে চলে আসেন আমরা একদম সর্বপ্রাচীন যে ধর্ম, কারো মতে আমাদের ইসলাম ধর্মের মধ্যে পৃথিবীর বয়স কত? 60,000 বছর বয়স। কিন্তু সনাতন মতে কেউ বলে যে পৃথিবীর বয়স 21,06,500 বছর। 21,06,500 বছর। আবার কেউ বলে না পৃথিবীর বয়স 50,000 বছর। আবার কেউ বলে না পৃথিবীর বয়স 80 লক্ষ বছর, এরকম আর কি। তো আবার কেউ বলে না পৃথিবীতে প্রায় আবির্ভাব হচ্ছে 2.5 কোটি বছর। পৃথিবীর বয়স 450 কোটি বছর, আর প্রাণের আবির্ভাব পৃথিবীতে কত? 2.5 কোটি বছর। বলে সুবহানাল্লাহ। ওখানে আমরা যাবো না, বুঝলাম। তো সেই যে নূহ নবীর যে বন্যা আর কাহিনী, এই কাহিনীও বেদে আছে। আর সেটা আছে মৎস্য অবতারের যে কাহিনী, বা সেই কাহিনী একটু বলি আপনারা যাতে বোঝেন। তো একবার সত্যব্রত রাজা, সত্যব্রত শব্দের অর্থ আছে সত্য মানে সত্য, যা সত্য সুন্দর, আর ব্রত মানে প্রতিষ্ঠিত থাকা, অর্থাৎ সত্যের পর প্রতিষ্ঠিত এক রাজা। এখানে নাম বলে নাই, কখনো মনুর কথা বলা হয়েছে। এক আদি মনু, তার যুগে এক মহাপ্লাবন হয়েছিল। তো যাও,
সেই যে সত্যব্রত রাজা বা মনু, উনি গোসল করতে যায়, গোসল করতে গেলে ওনার আসলে একটা মাছ আটকে যায়। আমরা ছোটোবেলা গামছা দিয়ে অ্যালেং মাছ ধরতাম, চিংড়ি মাছ ধরে বদনা মানে গোসলের যে বদনা ভরে বাড়িতে আসতাম মধুমতি নদী থেকে, যশোরের মধুমতি নদী থেকে। তো সেরকম কি কাহিনি। তো এই যখন তিনি গোসল করতে গেলেন তখন একটা মাছ তার আসলে বেঁধে গেল, মাছ কথা বলতেছে আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। তখন রাজা অবাক হয়ে গেল, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, হ্যাঁ, হাউ পসিবল ইট ইজ, মাছে কথা বলে। তো তিনি অবাক হলেন, মাছটাকে এনে বাড়িতে রাখলেন। তো দ্রুত বড় হয়ে গেল, এভাবে দ্রুত বড় হয়ে গেলে পরে মাছটাকে একসময় সাগরে ছেড়ে দিলেন। তো সাগরে দিয়ে আর এক পর্যায়ে মাছ বলো যে আপনি আমার উপকার করছেন, আপনাকে একটা মেসেজ দিয়ে যায়। কী মেসেজ? সেই মেসেজ হলো যে এই পৃথিবী তো সব টাকায় করে লয় হয়ে যাবে, কিন্তু বলো কি? হ্যাঁ আমি সত্য কথা বলছি। উপায়? মেসেজ যখন দিতে পারলো উপায়, তখন বললো যে উপায় একটা আছে, আপনি চিন্তা করেন না, আপনি জোড়ায় জোড়ায় মানুষ প্রাণী আপনার যা যা প্রয়োজন এগুলো আপনি সংগ্রহে রাখবেন, আমি সময় মতো একটা স্বর্ণের নৌকা পাঠিয়ে দেবো। এবং ঘটনা ঘটছিল তাই। তো আমাদের নূহ নবীর যে কাহিনী, অর্থাৎ কোরআনে মানে সর্বশেষ এবং চূড়ান্ত ধর্ম যে বন্যার কাহিনী আছে, সর্বপ্রথম বা সর্বপ্রাচীন যে ধর্ম সনাতন বা হিন্দু ধর্ম, সেখানে সেই বন্যার কাহিনী আছে। আর অন্য কথা তো বললামই, হ্যাঁ সব আছে। তো এখানে একটা আয়াত প্রসঙ্গে কথাগুলো চলে আসলো যে কোরআনের বাণী মিথ্যে রচনা নয়, পূর্বের গ্রন্থে যা আছে তার সমর্থক, মানে পূর্বের গ্রন্থগুলোকে সমর্থন করে গে কোরআন। আপনি আমি মাথা ফাটাফাটি করে কিছু হুদা খালি খাই, একদম 100% খালি খালি। অতএব ধর্ম নিয়ে মাথা ফাটাফাটি করা যাবে না, কোনো করা যাবে না। প্রত্যেকটা ধর্ম সুন্দর, কল্যাণ আর আদর্শের কথা বলে, কিন্তু মানুষ ধর্ম মানতে রাজি না, কারণ ধর্মের পথটা খুব কঠিন কঙ্কর। এই জন্য তারা চায় কি খুব শর্টকাট পথ। আর আমাদের হুজুরও শর্টকাটগুলো দেয়, নো টেনশন, আপনি যত আকাম কুকাম করবেন কোনো সমস্যা নাই। আপনি যদি উহুদ পরিমাণ পাহাড় পরিমাণ পাপ করেন সমস্যা নেই, খালি খালেজ নিয়ে তবা করবেন। খালেজ নিয়ে তবা করেন, আমি খালেজ নিয়েতে তবা করিতেছি যে, আমি খালেজ নিয়েতে তবা করিতেছি যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি বলবেন আপনার সব পাপ মাফ হয়ে যাবে। অথবা আপনি 2 লাখ টাকা খরচ করে হজ করে আসবেন, সব পাপ মাফ, নিষ্পাপ শিশুমত হয়ে যাবে। আপনি কলেমা পড়বেন, নিষ্পাপ হয়ে যাবে। এই সমস্ত এগুলো প্রতারণা। এই কথা কোরআনে নাই। কোরআনে যেটা আছে সেটা কোরআনে আছে দুটো কন্ডিশন। এটা হচ্ছে বিশ্বাস, সৃষ্টি করার প্রতি বিশ্বাস, আর হলো সৎ কাজ করতে হবে। সৎ কাজের বিকল্প নেই। সৎ কাজ যারা করবে তার বিনিময়ে যারা জান্নাতে যাবে, এটা হলো মূল বিষয়। আর যদি সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস থাকে কারো, তাহলে কিন্তু সে আর অন্যায় কাজ করতে পারবে না। সব মিলে এক, অর্থাৎ কান টানলেও দাঁড়িয়ে আসে, আর দাড়ি টানলে কান আসে, মাথা আসে, একই কথা। সেই একই জন্য আমাদেরকে ভালো কাজের প্রতিযোগিতা করতে হবে, সৎ কাজ করতে হবে। কারণ ভালো কাজের ফল কখনোই খারাপ হতে পারে না, আর খারাপ কাজের ফল কখনোই ভালো হতে পারে না। এটা 100%, 100তে 100 রাইট। যে আর একটা বলতে, আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি। কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা, নবীর কথা, কোরআনের কথা। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। তো আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি। কেন তাদের স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি? যাতে তাদেরকে বোঝানো সহজ হয়। বোঝা গেছে? তাই বলছে। এটা কোথায় বলছে? এটা সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 4। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 4। সুন্দর কথা না? সুন্দর কথা। এই সুন্দর কথাগুলোরে কিছু কিছু মানুষ অসুন্দর করে ফেলে। আমি কোরআন থেকে বলতেছি, পরিষ্কার আপনারা বুঝবেন। তাহলে কি বললো? আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি তাদের কাছে, অর্থাৎ তাদের উম্মতের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য। কি পরিষ্কার করে ব্যাখ্যা করার জন্য? যে তোমরা সেই সৃষ্টিকর্তার বিশ্বাসে থাকো, আর জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে না, সত্যের পথে চলো, সুন্দরের পথে চলো। কিন্তু শয়তান, আপনি দেখছেন জীবনে শয়তান, আমি তো আমার জীবনে শয়তান দিইও নেই। শয়তান বাস করে মানুষের ভিতরে। এই মানুষই সবচেয়ে বড় শয়তান, তবে সবাই না। হ্যাঁ, আর মৃত্যুই শেষ কথা না। মরার পরে আমাদের যে প্রাণ বাহুরূপ আত্মা, সেটা ঈশ্বর আল্লাহর কাছে চলে যায়, ঘরের কাছে চলে যায়।
আর এই দেহটা মাটির সাথে মিশে যায়, তাই না? তাহলে বীজটা রয়ে গেল, সে আত্মাটা রয়ে গেল। ওই আত্মাকে যদি নির্দেশ, হে আত্মা তুমি সে আগের পূর্বের আকার ধারণ করো, এটা তো তার জন্য সহজ, তাই না? এত এত পরীক্ষা দরকার নেই তো। একবার ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর কাছে ইব্রাহিম আসসালাম বললো, হে আল্লাহ তুমি কীভাবে মৃতকে জীবিত করো? তারপরে ইব্রাহিম আলাইসাল্লাম করলো কি, আল্লাহ বললো যে ইব্রাহিম তুমি করো কটা পাখি পোষো, পাখি পোষার পরে সেই পাখিটাকে শিকারি বানাও, তারপরে তাকে টুকরো টুকরো করে মেরে বিভিন্ন পাহাড়ে ছড়িয়ে আসো, তারপরে তাদের নাম ধরে আবার ডাক দাও। তো ইব্রাহিম তাই করলো, কিছু পাখি পোষ বানালো, ডাক দিলে চলে আসে, ডাক দিলে চলে আসে। পরে ওই পাখিগুলোকে আবার টুকরো টুকরো কেটে বিভিন্ন জঙ্গলে পাহাড়ে বিভিন্ন জায়গায় ফেলে আসলো, ফেলে আসার পরে আবার ওই পাখিদের নাম ডাক দিলে আবার ওই পাখিগুলো জীবিত ফিরে আসলো। আসলে এগুলো এক্সাম্পল ইজ বেটার দেন পার্সেন্ট, এগুলো আসলে শিক্ষার জন্য মূলত। তো এত কিছু দরকার নাই। কোরআনে কিছু আয়াত আছে, যেমন সবাবে নজুল বা আমসালুল কোরআন, যেটা আরবি শব্দ বললাম না, তো এই সবাবে নজুল আর আমসালুল কোরআনের বাংলা অর্থ আছে উপমা দৃষ্টান্ত। এই কোরআন শরীফে 500-এর অধিক উপমা দৃষ্টান্ত আছে। সব কথাই মূল কথা নয়, মূল কথা আছে দুইটা, যে তোমরা সৎভাবে থাকবা, সৎ এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষ তোমরা একই পরিবারের সন্তান। তাই যদি আমরা মনে করতাম তাহলে পৃথিবীতে বিশৃঙ্খলা থাকতো, বিশৃঙ্খলা থাকতো না, কোনো অশান্তি থাকতো না, সে কথা বলা হয়েছে। যাই হোক, তাহলে আমরা কি জানলাম? আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য। এখন দেখা গেল যে বেদ কী ভাষায় লেখা আমি জানি না, আমার বাবাও জানে না, আমার 14 গোষ্ঠী কেউ জানে না। তারপরে গিলগামেশের মহাকাব্য কিসে লেখা, গ্রিক পুরাণ, রোমান পুরাণ কীভাবে লেখা, ত্রিপিটক কী ভাষায় লেখা, এটা আমি জানি না। তো অতএব বেশি বাড়াবাড়ি করা ঠিক না। আমি জানি না বাবা, জানি না, কিন্তু আমারটাই বড়, এই কথা তো বলে নাই, মারামারি করতে বলে নাই। আচ্ছা আসেন, কিছু আলাপ না করে মূল কথায় যাই। তোমার পূর্বে আল্লাহ বলতেছে, তোমার পূর্বে অবশ্যই আমি পূর্বের অনেক কমের নিকট রাসূল পাঠিয়েছিলাম। এটা আছে সূরা হিজর আয়াত নম্বর 10। তারপরে আছে তাদের নিকট এমন কোনো রাসূল আসেনি তাকে ওরা ঠাট্টা বিদ্রুপ করতো না। সমস্ত নবী রাসূলকেই ঠাট্টা বিদ্রুপ করা হতো, হ্যাঁ প্রতিপন্ন কথা হতো, ধিক্কার দেওয়া হতো, মারা হতো, অনেকে মাইরেও ফেলাইছে। তাই না? সত্য কথার ভাব নাই, এ যুগেও নাই, ও যুগেও ছিল না, আগামীতেও থাকবে না। তবে পরকালের জন্য তাদের জন্য মহাকল্যাণ। আচ্ছা, আমি অবশ্যই প্রত্যেক জাতির নিকট রাসূল পাঠিয়েছি। এটা হচ্ছে সূরা নাহলের 36 নম্বর। এই সমস্ত কথা আলেমরা বলে না, বললে পারে ধর্মের কোনো মজা থাকলো না, বুঝলেন না? এটাই আমি অবশ্যই, আল্লাহ গ্যারান্টি দিচ্ছি, গ্যারান্টি ওয়ারান্টি যেটা বলে রাখি, আমি অবশ্যই প্রত্যেক জাতির জন্য রাসূল পাঠিয়েছিলাম। তাহলে ওই রাসূলগুলো তো আর মশা মারতে আসে নাই, তাই না? তারা তাদের উম্মতের জন্য যে সমস্ত বাক্য বা যে সমস্ত বাণী প্রচার করেছেন, তারা সেগুলো হয়তো লিখনী পদ্ধতির উন্নতি না হওয়ার কারণে লিখতে পারে নাই সত্য, কিন্তু সেগুলো তো তারা মনে মনে রাখছে এবং বংশ পরস্পরায় মুখস্থ করে রাখছে। সেগুলো দিয়ে পরবর্তী তারা বিভিন্ন গ্রন্থ তৈরি করছে। তাই নিয়েই বর্তমান পৃথিবীতে ধর্মের সংখ্যা 4300। আসলে ধর্মের সংখ্যা থাকার কথা ছিল 2,24,000। কত? ধর্মের কথা ছিল 2,24,000, মতান্তরে 1,24,000 ধর্ম থাকার কথা ছিল, কারণ এই সমস্ত নবীরা তো তার ধর্ম প্রচার করে গেছেন, তাই না? কিন্তু ওই লেখনী পদ্ধতির অভাবের কারণে লেখা হয় নাই। মুখে মুখে তো ঠিকই আছে। এখন আমরা কোরআনের সাথে মিলেই দেখতে পাই যে কোনটা সঠিক কোনটা বেঠিক। এরকম তো আয়াত কোরআনে আছে যে আসো সেই কথায় যা তোমাদের মধ্যে বা আমাদের মধ্যে এক। এবার আসেন, তোমার পূর্বে আমি ওই সব মানুষই প্রেরণ করেছিলাম। এর পূর্বেও মানুষ আসছিল এবং তুমিও মানুষ। এই দিনে আবার আলেমরা বাহাস করে, লোক জমা করে, মানুষের মধ্যে একটা ভীতি, একটা আতঙ্ক, একটা আলোড়ন সৃষ্টি করতে চায় তারা। এটাও একটা প্রতারণা, ধর্মগুলো যারা করে এটাও একটা প্রতারণামূলক ব্যবসা। এই নিয়ে আমার ভিডিও আপনারা দেখতে থাকেন, হ্যাঁ, মজা পাবেন আসলে। আচ্ছা, শপথ আল্লাহর আমি তোমার পূর্বে বহু জাতির কাছে রাসূল পাঠিয়েছি। এটা আছে সূরা নাহলের 63 নম্বর আয়াত। আল্লাহ আরও বলতেছেন যে আমি ইচ্ছে করলে তোমাদেরকে, অর্থাৎ গোটা পৃথিবীর মানুষকে আমি এক জাতি করতে পারতাম। একথা আল্লাহ বলতেছে। এটা আছে কোথায়? সূরা নাহলের 3 নম্বর আয়াতে। কিন্তু সমস্যা কোথায় জানেন?
মানে ভিডিও শেষ করে দেবো, তার আগে আমি মূল কথাগুলো বলি। সেটা হচ্ছে সমস্যা আছে ভণ্ডামিতে। দেখবেন যে শতকরা 95% মুসলমানের ছেলে কোরআনও জানে না, হাদিস জানে না, কোরআন জানলেও তার অর্থ জানে না। বিশ্বাস আর এই অন্ধবিশ্বাসের কারণেই সমাজে যত অশান্তি, বিশৃঙ্খলা, সমস্যা। বুঝে গেছে বিষয়টা? আজকে এখন ভালো থাকার আল্লাহ হাফেজ।